সাবজেক্টের জায়গায় আই দিয়ে আছে, সাবজেক্টের জায়গায় আপনি যদি বিভিন্ন ইউ দেন তুমি হয়ে যাবে, হি দিলে সে হয়ে যাবে। তাহলে মেন হচ্ছে শুধুমাত্র আই দিয়ে এখানের মধ্যে মোটামুটি শিখাচ্ছে এবং বিভিন্ন জায়গার মধ্যে হিও দেওয়া আছে, তবে ইউটা কম দেওয়া আছে, ইউ দিলে তুমি অর্থ হয়ে যাবে, বাস এতটুকু আর কিছু না। তাহলে আই দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং হচ্ছে তার সাথে সাথে আমরা বাক্য তৈরি করব। আমি আয়েরটা পড়বো, একজনকে একটা একটা পড়তে দিব ইনশাআল্লাহ আজকে। তাহলে আই, আই দিয়ে আমরা দেখি আই মানে হচ্ছে আমি। আই এম আ ম্যান, আমি হলাম একজন মানুষ। ইন মানে মধ্যে। হি ইজ সে হয়। ইন দা হাউস, হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘর, তাহলে বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে। সে হয় বাড়ির মধ্যে বা ঘরের মধ্যে, তাহলে ইন মানে মধ্যে। আইস মানে হচ্ছে বরফ। হি উইল, পাট মানে হচ্ছে রাখা, তাহলে সে রাখবে আইস বরফ। এখানে রাখবে কেন, উইল মানে হচ্ছে এটা ফিউচার টেন্স, ভবিষ্যতে হবে, তাহলে সে রাখবে পাট কে আইস বরফ। ইন দা ওয়াটার, পানির মধ্যে, অর্থাৎ সে পানির মধ্যে বরফ দিবে বা রাখবে, এরকম অর্থ দিচ্ছে। আয়রন মানে হচ্ছে ইস্ত্রি আর কি। আই হ্যাভ অ্যান আয়রন, আমার একটি আয়রন রয়েছে। এখানে অ্যান এটাকে বলা হয় আর্টিকেল, মানে হচ্ছে একটি অর্থ দেওয়ার জন্য আসবে। এখন এখানের মধ্যে আয়রন যে শব্দটা রয়েছে এটার শুরুতে আই রয়েছে, আইটা হচ্ছে একটি ভাওয়েল। তো ভাওয়েল থাকলে আমরা জানি হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে একটি অর্থ দেওয়ার জন্য এন আসে। আই হ্যাভ অ্যান আয়রন, আমার একটি আয়রন রয়েছে। আই হ্যাভ টু, আই হ্যাভ টু, হ্যাভ এর পরে টু আসলে আমার কিছু একটা করতে হবে, তাহলে আই হ্যাভ টু আমার করতে হবে আয়রন, আয়রন আর কি ইস্ত্রি, মাই ক্লথস আমার কাপড় চোপড়। আইডিয়া মানে হচ্ছে চিন্তা। আই হ্যাভ আ গুড আইডিয়া, আমার রয়েছে একটি ভালো আইডিয়া। ইনসাইড, ইনসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে। দ্য ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে এখানের মধ্যে ইনসাইড মানে হচ্ছে ভেতরে ধরি। দ্য ক্যাট বিড়ালটি ইজ হয় ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে, তাহলে দ্য ক্যাট বিড়ালটি হয় ইনসাইড ভিতরে, দ্য রুম রুমের ভিতরে। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। দিস মিটিং, এই মিটিংটি ইজ হয় ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ জানানো বা দাওয়াত দেওয়া। আই শুড আমার উচিত, ইনভাইট দাওয়াত দেওয়া, ইউ তোমাকে, টু দ্য পার্টি, টু দ্য পার্টি পার্টিতে। ইন্টারেস্টেড শব্দের অর্থ হচ্ছে আগ্রহী। আই এম ইন্টারেস্টেড মানে হচ্ছে কি আমি আগ্রহী। ইমাজিন শব্দের অর্থ হচ্ছে চিন্তা, চিন্তা করা, তারপর হচ্ছে কি কল্পনা করা, এরকম আর কি। আই ক্যান আমি পারি, ইমাজিন দ্যাট ইহা চিন্তা করতে বা কল্পনা করতে। ইঙ্ক মানে হচ্ছে কালি। দিস ফ্যান, এই ফ্যানের এই কলমের, হ্যাজ রয়েছে ইঙ্ক খালি, তাহলে এই কলমের রয়েছে খালি। তারপর দেখেন আইল্যান্ড, এখানের মধ্যে খেয়াল করি শব্দটা হচ্ছে আইএস, হওয়ার কথা ইস ল্যান্ড, হ্যাঁ, এটার উচ্চারণ হয় হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। দিস আইল্যান্ড ইজ ভেরি বিউটিফুল, বলা হচ্ছে এই দ্বীপটি হয় খুবই সুন্দর। ইনসেক্ট, ইনসেক্ট শব্দের অর্থ হচ্ছে পোকা মাকড়। দ্য বয় বালক, ইজ স্কার্ট, স্কার্ট শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া। অফ ইনসেক্টস, এখানে এস দেওয়ার কারণে এটা হচ্ছে প্লুরাল হয়ে গিয়েছে, তাহলে কি দা বয় বালকটি ইজ স্কার্ট ভয় পায়, অফ ইনসেক্টস পোকামাকড় কে। যে দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা খেয়াল করি। হ্যাঁ, কেউ একজন কি বলবেন এখান থেকে? দিন ইসলাম, দেখি আপনি বলেন তো, যে দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা বলি। জি, জি, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দেখি একটু বলার চেষ্টা করি যে দিয়ে গুরুত্বপূর্ণ যুগ, ওয়ার্ডগুলা। হুম, হ্যাঁ বলি, এটা বলেন। যুগ,
জাম্প জাম্প মানে হচ্ছে লাফ দেওয়া। জাম হ্যাঁ জাম জাম মানে তোমার রাবদা। হ্যাঁ আই উইল আই উইল জাম ভেরি লাইক ভেরি হাই। হুম ভেরি আই হাই উইল জাম্প, মানে আমি লাফ দিব। আই হ্যাঁ উইল ফিউচার আমি টেন্স। আমি রাব দিও ভেরি হাই খুবই আমি উপর রাব দিও থেকে। ভেরি হাই ভেরি হাই খুবই মানে উপর হচ্ছে থেকে খুবই উপর থেকে, মানে হচ্ছে বেশি উপরে এরকম আর কি। হ্যাঁ তারপর দ্বিতীয়টা হুম তারপর দ্বিতীয় জাম্প। জাম ট্রাফিক জ্যাম বলি না, ট্রাফিক জ্যাম। জাম 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 হ্যাঁ জাম জাম দেয়ার দেয়ার ইজ ট্রাফিক ট্রাফিক জ্যাম। জাম হ্যাঁ সেখানে হয়, দেয়ার ইজ সেখানে হয় ট্রাফিক ভেরি জ্যাম আর জাম কি। হ্যাঁ যানজট আর কি। হুম হুম তারপর জাম জাম তারপরে জুট জব। জব জুট জগ জব মানে জগ চাকরি, মানে মইয়া চাকরি। জব মানে চাকরি হুম চাকরি চাকরি হুম। আই নোট আই নোট এ জব হ্যাঁ এখানে দেখেন নিট, জব মানে যদি যদি নিট নিট কোনো একটা বর্ণের সাথে দুইটা ই থাকে তখন হচ্ছে দীর্ঘ ইকারের মতো হয় নিট। নিট মানে প্রয়োজন, আই নিড, নিট আমার প্রয়োজন আ আই জব, নিড একটি জব। আমার জব আমার তারপর একটি জব প্রয়োজন জি তারপর দুই জয়। জয় মানে আনন্দ, দুই জয়। জয় হুম জয় মানে আনন্দ হুম আই ফিল জয়। আই ফিল, ফিল মানে অনুভব করা। আই উইল জয় আমি আনন্দ অনুভব করি, আমি খুশি অনুভব করি আমি এরকম আর কি। আমি আনন্দ অনুভব করি। জয় মানে আনন্দ আনন্দ, অনুভব ফিল করি মানে অনুভব করা। হ্যাঁ তারপর জেট হ্যাঁ জেট মানে হচ্ছে ওড়া আর কি, জেট জেট বিমান। জেট মানে ওটা হুম জেট দিস জেট জেট ইজ হ্যাঁ হ্যাঁ জেট মানে এখানে হচ্ছে আমরা একটা জেট বিমানের নাম বলতে পারি। হ্যাঁ জেট মানে জেট বিমান। হ্যাঁ তারপর হচ্ছে দা জেট, জেট মানে বিমানটি ইজ দাল প্লেইং। এখান থেকে ফ্লাইং, ফ্লাইং শব্দের অর্থ হচ্ছে ওড়া। ইন দা স্কাই। ফাইন মানে ইন দ্য স্টার মানে বিমানটা এখন উড়বে হ্যাঁ দেখেন দা জেট বিমানটি ইজ ফ্লাইং উঠছে, কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো একটি কাজ হচ্ছে। তারপরে ইন দা স্কাই, স্কাই শব্দের অর্থ হচ্ছে আকাশ, আকাশের মধ্যে। ইন মানে মধ্যে, ইন দা স্কাই আকাশের মধ্যে। তারপর আকাশের মধ্যে উঠছে তারপর তারপরে জোর জার। জার মানে বয়াম। জার জার হ্যাঁ জার 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 মানে বয়াম দিস জার ইন ওপেন মানে মানে ওপেন মানে খোলা মানে ডিব্বার মুখটা খোলা আচ্ছা দেখি জার দিয়ে বাক্যটা কি বলছেন একটু বলেন তো আবার। দা এখান থেকে বলেন। দিস দা জার ইজ দিস ওপেন। জাম হ্যাঁ দা ওপেন জার মানে ইজ ওপেন। ওপেন মানে হচ্ছে খোলা, তাহলে ওপেন মানে বয়ামটি খোলা হয় খোলা খোলা। বয়ামটি হয় বয়ামটি খোলা। খোলা বয়ামটি তারপর যোগ। খোলা বয়ামটি বলেন এখান থেকে যোগ মানে হচ্ছে হাসি তামাশা। ডুব মানে হাসি তামাশা দা যোগ কৌতুকটি বলি আমরা, মানে কৌতুকটি ইজ ফানি, মজাদার। বলছি মজাদার করি মানে আমরা সবাই হ্যাঁ মজাদার করি হ্যাঁ তাহলে হচ্ছে কি কৌতুকটি হয় মজাদার, কৌতুকটি হয় ফানি মজাদার। হ্যাঁ আনন্দদায়ক এরকম আর কি। তারপর এখান থেকে বলি জয়েন। জয়েন মানে হচ্ছে যোগ করা, এড করা। জয়েন মানে যোগ করা জয়েন জয়েন বলি she will join she will join the football হুম আমরা this আমরা আমরা জয়েন ফুটবল খেলবো ফুটবল তাহলে আমরা কি করব, হি উইল, she হি উইল she সে will join খেলবে জয়েন দা ফুটবল নাকি, অর্থাৎ হচ্ছে সে join the ফুটবলে football জয়েন দিবে এরকম আমরা বলতে পারি। এরকম হি উইল জয়েন, সে এড হবে যুক্ত হবে দা ফুটবল, ফুটবলে মানে হচ্ছে খেলায় যুক্ত হবে আর কি। হ্যাঁ এরকম। তারপর জেল। হ্যাঁ জেল মানে হচ্ছে জেল যেখানে জেল 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 হ্যাঁ জেল জেল she will go to the jail যাবে, হি উইল গো সে যাবে টু জেল, জেলে মানে সে তোমার জেলে দেব সে জেলে যাবে, সে জেলে যাবে ব্যাস। সে
কেউ তো স্বইচ্ছা যায় না, কিন্তু এখানের মধ্যে এমনি দেওয়া হয়েছে আর কি। এমনি তো পুলিশের ধরে নিয়ে গেলে যাবে, এমনি তো কেউ কেউ যায় না, হয়তো আত্মীয় স্বজন দেখার জন্য যাবে আর কি। হুম, তারপর তারপর হলো জুস, হ্যাঁ, জুস, তারপর দিস, দিস দিস জুস, জুস, এই মানে দিস হচ্ছে কি জুস ইজ ভেরি, সুইট, মানে মানে হচ্ছে জুস মানে হচ্ছে সুইট, এখানে রস বলতে পারি, হ্যাঁ। এই রস হয় রক, খুবই, বেরি মানে খুবই, সুইট মানে মিষ্টি, হ্যাঁ। তাহলে জুস হয়, এই জুস হয় বা রস হয় খুবই মিষ্টি। তারপর জ্যাকেট, মিষ্টি মিষ্টি। জ্যাকেট এটা হচ্ছে তারপর জ্যাকেট। জ্যাকেট, হুম, জ্যাকেট, দিস জ্যাকেট ইজ ভেরি এক্সপেন্সিভ, 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 এক্সপেন্সিভ শব্দ তো দামি, এক্সপেন্সিভ, ব্যয়বহুল, দামি, ব্যয়বহুল, দামি। তাহলে দিস জ্যাকেট, এই জ্যাকেট ইজ হয় ভেরি, খুবই এক্সপেন্সিভ, ব্যয়বহুল। তারপর জঙ্গল, জঙ্গল মানে জঙ্গল, হ্যাঁ। জঙ্গল মানে জঙ্গল। হ্যাঁ, আই আই ওয়ান্ট, ওয়ান্ট, আই আই ওয়ান্ট, ওয়ান্ট টু ডু, আমি আই চাই, ওয়ান্ট, আই আই ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি আমি যাই চাই, টু গো যেতে, টু দা জঙ্গল, জঙ্গলে, টু যেতে, টু দ্য জঙ্গল। জঙ্গলে, হ্যাঁ। আমি তোমার যেতে চাই জঙ্গলে, জঙ্গলে। হ্যাঁ, হুম, তারপর তারপর হলো জু, হুম, জুল, জেলি, জুল, জেলি, জেলি মানে হচ্ছে ওই যে আমরা জেলি, পাউরুটি জেলি, টাউরুটি দিয়ে খাই না, এগুলা জেলি। হুম, জেলি, দিস জেলি, 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 এই দিস, জেলিটি হয় দিস জেলি, ভেরি ফ্রেশ, খুবই তরুতাজা, ফ্রেশ। ফ্রেশ, তরুতাজা। আচ্ছা, এবার আমি সামনেরটা পড়ি, তারপরে এরপর টার্গেটকে পড়া দিব। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, কিট, কিট শব্দের অর্থ হচ্ছে এমনি বাচ্চা, ছোট বাচ্চা আর কি। হি ইজ আ গুড কিট, বলা হচ্ছে কি সে হয় একজন ভালো বাচ্চা, শিশু আর কি। কি মানে হচ্ছে সাবি। আই উইল গিভ ইউ মাই কার্ডস, কি আই উইল, আমি দিব, ঠিক আছে। আই উইল গিভ মানে হচ্ছে আমি দিব, ইউ তোমাকে, মাই আমার, কার্ডস গাড়ির, কি মানে হচ্ছে সাবি, আমি তোমাকে আমার গাড়ির সাবি দিব। কিং মানে হচ্ছে রাজা, হি ইজ দ্য কিং অফ দ্য কান্ট্রি। আচ্ছা, বলা হচ্ছে সে হয় রাজা, হ্যাঁ, অফ দ্য কান্ট্রি, দেশের, অফ দ্য কান্ট্রি মানে হচ্ছে এই দেশের, এখানে হচ্ছে দি, দ্য কান্ট্রি একটা নির্দিষ্ট দেশকে ইঙ্গিত করেছে, দ্য কান্ট্রি দেশটির অথবা দেশের, এখানে অফ থাকার কারণে আমরা বলতে পারি এই দেশের। আচ্ছা, কিপ শব্দের অর্থ হচ্ছে রাখা, তাহলে আই ক্যান কিপ, আমি রাখতে পারি, দ্য ব্যাগ, ব্যাগটি, ফর ইউ, তোমার জন্য, ফর মানে জন্য, ইউ মানে তোমার, হ্যাঁ, তোমার জন্য। কাইন্ড মানে দয়ালু, মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, ইজ হয় ভেরি কাইন্ড, খুবই দয়ালু। কিক মানে লাথি মারা, রাশেদ উইল কিক দ্য বল, রাশেদ মারবে, হ্যাঁ, লাথি মারবে বা কিক করবে দ্য বল, বলকে। কিস মানে চুমা দেওয়া, দ্য মাদার কিসড হার বেবি, মা তার শিশুকে চুমা দিয়েছিল, এখানে ইডি থাকার কারণে হচ্ছে ফার্স্ট টেন্স, দিয়েছিল। কিচেন, রান্নাঘর, দ্য কিচেন ইজ ভেরি ক্লিন, বলা হচ্ছে কি রান্নাঘর হয় খুবই পরিষ্কার। আই এম ইন দ্য কিচেন, আমি, ইন মানে মধ্যে, আমি হলাম কিচেনের মধ্যে, আমি হলাম কিচেনের মধ্যে। কাইট মানে হচ্ছে ঘুড়ি, দ্য বয় ইজ প্লেয়িং দ্য কাইট, বলা হচ্ছে বালকটি, ইজ প্লেয়িং ওড়াচ্ছে, দ্য কাইট ঘুড়িকে অথবা ঘুড়িটি, হ্যাঁ। নাও মানে হচ্ছে জানা, আই নাও দ্য আনসার, আমি জানি দ্য আনসার, উত্তরটি, আনসার মানে উত্তর। নিফ মানে এখানে ক্যার পরে এন আছে সেজন্য ক্যার উচ্চারণ হবে না, নিফ মানে হচ্ছে ছুরি, দ্য নিফ ইজ ভেরি শার্প, শার্প মানে হচ্ছে ধারালু, তাহলে দ্য নিফ, ছুরিটি, ইজ হয় ভেরি, খুবই, শার্প, ধারালু। নি মানে হচ্ছে হাঁটু, ক্যার পরে এন থাকার কারণে ক্যার উচ্চারণ হবে না, নি মানে হাঁটু। মাই নি হার্টস, হার্ট শব্দের অর্থ হচ্ছে ব্যথা, তাহলে আমার হাঁটু ব্যথা। নক শব্দের অর্থ হচ্ছে কি করা, নক করা মানে হচ্ছে কারাঘাত করা, হি ইজ নকিং, সে কারাঘাত করছে, দ্য ডোর, দরজায়। সামনের দিকে যাই, এল দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমরা খেয়াল করি, এখান থেকে দেখে একজনকে পড়তে বলি। মেহেদি,
মেহেদি আছেন? আব্দুল কাদের, রিদওয়ানুল হক। আপনারা কেউ একজনে সাড়া দেন, দিকে এখান থেকে একটু পড়ি। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে পারি যে যদি না বলে আমি বলি। জি বল। লাভ লাভ মানে হচ্ছে ভালোবাসা। আই লাভ টু ওয়াচ টিভি, আমি টিভি দেখতে ভালোবাসি। হুম লাইক মানে পছন্দ করা। আই লাইক কাচ্চি বিরিয়ানি, আমি কাচ্চি বিরিয়ানি পছন্দ করি। হুম লাইট মানে এখানে আলো হতে পারে, হালকা হতে পারে, যেখানে কি করতে হয়। দা লাইট ইজ ভেরি ব্রাইট, হ্যাঁ এখানে আলো হচ্ছে মানে খুব উজ্জ্বল। উজ্জ্বল। ব্রাইট মানে উজ্জ্বল, খুবই উজ্জ্বল। হ্যাঁ, একটু শব্দ হতে করে তারপরে অনেকের লাভ জন্য একটু মানে সহজ হাসা। হওয়ার জন্য এই শব্দগুলো একটু বলে দিয়ে। আচ্ছা আচ্ছা, হুম লাভ মানে হাসা। আশা, হ্যাঁ। হি ইজ লাফিং নাও, সে এখন মানে হাসতেছে হুম এখন। হ্যাঁ, লাউড মানে আমরা যেটা লাউড স্পিকার বলি না, বড় আর কি। হুম আওয়াজ দা বড় করা। টিভি ইজ ভেরি, হুম, দা টিভি ইজ ভেরি লাউড, হুম, টিভিটি খুবই মানে জোরে বাজতেছে, বোঝাচ্ছে মনে হয় এখানে ভেরি এরকম আর কি, সাউন্ড মানে হচ্ছে টিভিটির আওয়াজ জোরে, খুবই উচ্চ, মানে বড়। উচ্চ আওয়াজ, হ্যাঁ, ব্যাস। লিসেন লিসেন মানে শোনা। হ্যাঁ, I will listen to the music now. I will listen মানে আমি শুনবো। হুম, To শুনবো। music now, আমি হ্যাঁ, এখন গান শুনবো। হুম, এখানে একটু ভুল লার্ন দিছে মানে মনে শিক্ষা, হয়। নাওটা হবে আমি না এই এখন গান জায়গায়। শুনতে চাই। এরকম হবে, নাও হ্যাঁ। কোথা হচ্ছে কেন? এটা এখানে হ্যাঁ, হবে ফিউচার না। টেন্স আবার নাও দিছে এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা টেন্স গত এখানে ভুল উইল ভুল দিছে, দিছে। নাও দিছে। হ্যাঁ, হুম। আচ্ছা আচ্ছা। আমি গান তারপরে শিখতে লার্ন বলছি। মানে শেখা। হুম, I will learn English, আমি ইংরেজি শিখবো। ইংলিশ শিখবো, হ্যাঁ। তারপর লিটল, লিটল মানে ছোট। হুম, দিস ইজ এ লিটল বেবি, এটি হয় একটি ছোট বেবি। হুম, লং, লং মানে লম্বা। লম্বা দীর্ঘ। দিস রুট ইজ ভেরি, দিস রুট ইজ ভেরি লং, এই রাস্তাটি হয় খুবই লম্বা বা দীর্ঘ বোঝায় আর কি। হ্যাঁ, রুট মানে লুক, রাস্তা, লং মানে লম্বা, লুক হ্যাঁ। হুম, জি, লুক মানে দেখা। হুম, লুক এট দা বার্ড, লুক মানে দেখা, দা বার্ড মানে পাখিটি, এখানে নির্দিষ্ট করে বোঝাইছে পাখিটির দিকে তাকাও হ্যাঁ, মানে এখানে অথবা দেখো। লুকটা হচ্ছে, অনেকে বোঝার জন্য এখানে লুকটা হচ্ছে তাকাও। ভার্ব। এটার আগে একটা ইউ আছে লুকায়িত। হুম হুম ইউ লুক, তুমি তাকাও হুম, এট দ্য বার্ড, পাখিটির দিকে, হ্যাঁ, এরকম। জি তারপর জি। ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি হতে পারে। হুম, হি ইজ ভূমি। স্লিপিং অন দ্য ল্যান্ড, আমি ভূমি। শি ইজ ঘুমাচ্ছি স্লিপিং, সে জমিনের উপরে, হ্যাঁ, এখানে জমিনের উপরে এরকম। হি ইজ স্লিপিং, হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। হুম, অন দ্য ল্যান্ড, সে জমির উপর ঘুমাচ্ছে। হুম, লার্জ, লার্জ মানে বড়। জি, দ্যাট ইজ এ লার্জ বিল্ডিং, ওটি হয় একটি বড় বিল্ডিং। হুম, লাঞ্চ, লাঞ্চ মানে দুপুরের খাবার। হুম, আই উইল ইট, আমি খাবো লাঞ্চ উইথ রিফা, রিফাত, রিফাতের আমি সাথে। রিফার সাথে দুপুরে খাবার খাবো। মাশাআল্লাহ। হুম, লিভ, লিভ মানে ত্যাগ করা। আই উইল লিভ আফটার 5 মিনিট, আই উইল লিভ আমি ছেড়ে যাবো অথবা ত্যাগ করবো, চলে যাবো বলতে পারে আফটার 5 মিনিট, 5 মিনিট পরে। হ্যাঁ, মানে হচ্ছে 5 মিনিট পর আমি ত্যাগ করব বা আমি চলে আসবো, চলে, এরকম আর কি, হ্যাঁ। ছেড়ে এই মানে হ্যাঁ হ্যাঁ। ছেড়ে দেওয়া, ত্যাগ করা, ছেড়ে লেটার, দেওয়া। হুম, হুম, এক এক সেন্টেন্স এক এক রকম অর্থ বোঝায় আর কি এগুলো। হুম, লেটার, লেটার মানে আপনার বর্ণ চিঠি, হ্যাঁ, কোনো একটা থেকে এখানে চিঠি। কি বোঝায়। আই, হুম, আই গট, আমি পেয়েছি। Get থেকে গট পেয়ে, পাস্ট টেন্স এটা। হ্যাঁ, আমি আমি পেয়েছিলাম। পেয়েছিলাম। হুম, এ লেটার একটি বর্ণ, ফ্রম একটি মাই মাদার, লেটার, আমার মায়ের নিকট থেকে আমি একটা বর্ণ এখানে লেটার মানে হচ্ছে চিঠি। পেয়েছিলাম। তাহলে আই গট, আমি পেয়েছিলাম এ সরি, লেটার, একটি হ্যাঁ চিঠি। হ্যাঁ হ্যাঁ ফ্রম হতে, মাই হ্যাঁ, মাদার, এখানে আমার লেটার মা। বোঝাইছে। হ্যাঁ, হুম, আমার মায়ের কাছ থেকে আমি একটা চিঠি পেয়েছিলাম, হুম, এটা হচ্ছে আর কি। আচ্ছা। তারপর সামনের গুলো একটু পড়ি। হুম, পড়েন আপনি। ম্যান মানে মানুষ। শি ইজ অ্যান অনেস্ট ম্যান। হুম, এটা হচ্ছে, ওটা হচ্ছে আপনার বাউল হলেই ও এটা যদি উচ্চারণ না হয়, ওর মতো উচ্চারণ হলে এটা উচ্চারণ হচ্ছে না, এখানে এটা এন হয় আর কি। মাশাআল্লাহ। এখানে সে হয় অনেকে একটু একজন, খেয়াল করতে হবে। এখানে ভাইয়া বলতেছে যে এখানে হনেস্ট হওয়ার কথা, কিন্তু হটা না হয়ে এখানে হবে অনেস্ট। মানে এইচ এর পর ও থাকার কারণে এখানে হটার উচ্চারণ হবে না, এখানে শব্দটার উচ্চারণ হবে অনেস্ট, ওর মতো অনেস্ট। উম, হয়তো অনেকে হনেস্ট বলবে, হ,
এখানে শুদ্ধ হচ্ছে অনেস্ট। যেমন তাহলে হি ইজ আমরা সে হয়, হাওয়া সেজন্য না পড়ে এখানের মধ্যে হাওয়া না পড়ে আবার পড়ি আর কি। সেজন্য এখানের মধ্যে এন দিয়েছে। এখানে তো আর্টিকেল যদি এইচ এর উচ্চারণ হতো তাহলে আর্টিকেল এখানে এ হইতো। জি এটা এখানে উচ্চারণটা ও অনেকে বুঝবে হওয়ার না তো কারণে একটু আর্টিকেল একটু এন বুঝাই দেন। এসেছে। তাহলে হি ইজ অ্যান জি। অনেস্ট ম্যান, সে হয় একজন সৎ লোক বা সৎ মানুষ। তারপর মাদার মা, হুম মাই মাদার আমার মা কুকস রান্না করছে ওয়েল, আমার মা ভালো রান্না করছে। হ্যাঁ আমার বা এটা ওই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য বার বেশি এস বাই এস যোগ করেছে। হ্যাঁ মাশাআল্লাহ, মা অনেকে একটু বুঝাই দিই আমি অনেকদেরকে। মানে মাই মাদার এটা হচ্ছে থার্ড পারসন। জি। থার্ড পারসন মানে হচ্ছে আপনি আর আপনার সামনে যারা আছে তারা বাদে, মানে হচ্ছে আমি তুমি ছাড়া বাকি সব থার্ড পারসন। এখন এটা যদি সাবজেক্টের জায়গা হয়, সাবজেক্টের পর হচ্ছে অবস্থান ভার্বের। এখানে কুকস মানে হচ্ছে রান্না করা, সেজন্য এখানে কুকস এর শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে যদি শব্দের শেষে যদি কি থাকতো, ও থাকতো, সিএস থাকতো, এসএস থাকতো, তখন ইএস হইতো। আর এগুলো না থাকলে তখন এস হয়। ওয়েল মানে ভালো। তারপর মানে 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 টাকা, দা বিজনেসম্যান মানে ব্যবসায়ী, হুম হ্যাজ এ লট অফ মানি, এ লট অফ মানে অনেক বোঝায়, হ্যাঁ প্রচুর। ব্যবসায়ীটির অনেক টাকা আছে, হ্যাঁ প্রচুর তাহলে টাকা আছে। এটা একটা ফ্রেজ, এ লট অফ মানে হচ্ছে প্রচুর, মানে টাকা। তাহলে হ্যাজ মানে আমার আই হ্যাভ এ কার, আমার একটি কার আছে। তাহলে এখানে দা বিজনেসম্যান থার্ড পারসন হওয়ার কারণে এখানে হ্যাজ হয়েছে। আর যদি আই হতো তখন হ্যাভ হতো, ইউ হলে তখন হ্যাভ হতো। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন হ্যাভ হয়, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ হয়। তাহলে দ্য বিজনেসম্যান ব্যবসায়ীটির হ্যাজ রয়েছে আ লট অফ মানি প্রচুর টাকা। তারপর মর্নিং সকাল, হুম শীত সুট উচিত না, সরি আই ওয়াক আপ মানে আমি উঠি, জাগ্রত হই। ঘুম থেকে উঠে বোঝায়। ওয়াক আপ শব্দটা থেকে একটা ফ্রেজের জি মতো, জাগ্রত জাগ্রত হই। হওয়া বা ঘুম থেকে ওঠা। ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি। হ্যাঁ তাহলে ইন মানে মধ্যে, দা মর্নিং মানে হচ্ছে সকালবেলা, তাহলে আমি সকালবেলায় ঘুম থেকে উঠি। তারপর উঠি এটা কি মাউথ, মাউথ না মানে এখানে মুখ। দেখা যাচ্ছে না তো, কারসর আছে তো। আচ্ছা মাউথ মানে মুখ, রাশিদ ফুট উচিত, রাশিদের উচিত ক্লোজ হিস, ক্লোজ মানে বন্ধ করা, হ্যাঁ হিজ মানে তার, মাউথ মানে মুখ, মুখ, রাশিদের উচিত তার মুখ বন্ধ রাখা বা বন্ধ করা। আচ্ছা আচ্ছা, এটা অনেকে বোঝাচ্ছে আর কি। ঝগড়া করলে মানে মুখটা শুরু হইলে আর বন্ধ হয় না। উম, তো কেউ একজন আছে এই যে ওনার মুখে ট্যাব জি। লাগাই দেওয়ার জন্য। তো এখন ওনা বলতেছে উম, আর কি। আচ্ছা তারপর মিউজিক, মিউজিক মানে গান, সঙ্গীত যেটা বোঝাই আমরা। হুম আই লাভ, আই লাভ আমি ভালোবাসি, টু লিসেন শুনতে, টু মিউজিক আমি গান শুনতে ভালোবাসি। পছন্দ করি বা ভালোবাসি। হ্যাঁ এখানে লাভ মুভ, শব্দের অর্থ ভালোবাসাও নিতে পারে, পছন্দ করাও নিতে পারে, যেভাবে যেটা মুনাসেব হয়। মুভ মানে, নড়াচড়া করা। মুভ মানে নড়- নাড়াচাড়া করা। হুম, দা ডগ মুভ, কুকুরটি এটা ফার্স্ট টেন্সে নাড়াচাড়া করছিল। ফ্রম দা সোফা টু দা বেড, এটা কি হয়েছে, ফ্রম দা সোফা টু দা বেড, মানে হচ্ছে আমি বলি বেডের ফ্রম মধ্যে দা বিছানায় সোফা, বা সোফা। সোফা থেকে মানে বেডের দিকে, মানে সোফা থেকে বেড, বেড থেকে সোফা, এরকম মানে উনি নড়াচড়া করতে শুধু এদিক সেদিকে আর কি হ্যাঁ এটা। হ্যাঁ, এখানে ফ্রম থেকে সোফাতে। হুম কুকুরটি সোফা থেকে বেডের দিকে নাড়াচাড়া করছিল, হয়েছে এরকম। হুম তারপর মাইন্ড, মাইন্ড তো মনে করা, আই হ্যাভ এ বিউটিফুল মাইন্ড তো মনে এখানে, জি আই হ্যাভ এ বিউটিফুল মাইন্ড আমার একটি সুন্দর মন আছে। হুম হ্যাঁ মেশিন, মেশিন মানে এখানে যেটা মাইন্ড আমরা শব্দের অর্থ হচ্ছে, মাইন্ড গুগল শব্দের মেশিন। অর্থ হচ্ছে মস্তিষ্ক। হ্যাঁ ব্রেন এরকম বলতে পারি। এই যে আই হ্যাভ আ বিউটিফুল মাইন্ড, আমার একটা হচ্ছে কি সুন্দর মস্তিষ্ক বা ব্রেন আছে বাস। হ্যাঁ তারপর মেশিন, মেশিন মানে মেশিন যন্ত্র, বলে আর কি আমরা ইংলিশে যন্ত্র অনেক বলি সময়। যন্ত্র। হ্যাঁ হ্যাঁ যন্ত্র। হুম দা কম্পিউটার কম্পিউটার ইজ আ হেল্পফুল মেশিন, কম্পিউটার হয় সাহায্যকারী যন্ত্র। সহযোগ যন্ত্র। তারপর ম্যান মানে মানুষ, ম্যাপ মানে রাশেদ হচ্ছে উইল, মানচিত্র। হচ্ছে ম্যাপ, ম্যাপ ম্যাপ এখানে ঠিক দেখা যাচ্ছে না তো। হুম রাশেদ উইল ফাইন্ড দ্য ম্যাপ, রাশেদ উইল খুঁজবে, ফাইন মানে ফাইন্ড দ্য খোঁজা। ম্যাপ, তাহলে রাশেদ খুঁজবে দা ম্যাপ, মানে হচ্ছে কি চিত্রটি, মানচিত্রটি। হ্যাঁ তারপর মাউন্টেন মানে পর্বত বা হুম, পাহাড়, হুম, দ্য মাউন্টেন ইজ ভেরি হাই, হুম, পর্বতটি খুবই উঁচু। তারপর মিল্ক মানে দুধ, দুধ। দিস মিল্ক ইজ ফ্রেশ, হ্যাঁ
দুটি হয় খুব বেশি সাদা দুধটি বোঝা যাবে, দুধ মানে একটা বোঝা যাবে না, কারণ এটা হচ্ছে বীজ বোঝাইছে তো, দুধ সাদা বোঝাবো আর কি, দুধটি বোঝা যাবে না তো। না এই দুধ এই হয় দুধ সাদা দু- বোঝা তো। না দুধ হয় সাদা, এখানে হ্যাঁ। বলে যে দুধ হয় ফ্রেশ তরতাজা। হ্যাঁ 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 হ্যাঁ। মুন, মুন মানে চাঁদ। হুম, দি মুন ইজ ভেরি ব্রাইট টুনাইট, ব্রাইট টুনাইট মানে আজ টুনাইট। রাতে। দি হুম, মুন, ব্রাইট মানে উজ্জ্বল, আজ রাতে টুনাইট চাঁদটি মানে খুবই হচ্ছে আজ উজ্জ্বল। রাত। তাহলে দা হ্যাঁ, মুন কি হয়, চাঁদ হয় ভেরি ব্রাইট উজ্জ্বল, মানে হচ্ছে সুন্দর ব্রাইট চমৎকার দেখাচ্ছে আর কি টুনাইট। টুনাইট আজ রাতে। তারপর মিনিট, মিনিট, মিনিট মানে মিনিট। ইউ হ্যাভ ইউ হ্যাভ 1 মিনিট, তোমার 1 মিনিট আছে টু ফিনিশ ফিনিশ দ্য দ্য এক্সাম। এক্সাম। 1 মিনিট আছে পরীক্ষাটা শেষ করো। হ্যাঁ, তা হচ্ছে ইউ হ্যাভ, তোমার রয়েছে 1 মিনিট, 1 মিনিট টু ফিনিশ, শেষ করতে দা এক্সাম, পরীক্ষাটি। হুম, এখানের মধ্যে ফিনিশ মানে শেষ করা, যখন কোনো একটা ভার্বের আগে টু আসে তখন ইনফিনিট হয়ে যায় এটা, তাহলে শেষ করতে দা এক্সাম, পরীক্ষাটি, মানে পরীক্ষাটি শেষ করতে তোমার 1 মিনিট রয়েছে। হ্যাঁ, দেখি এখান থেকে বলেন। তাহলে এন দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড নো, নো মানে না। আই উইল সে নো টু রাশেদ, আমি শুনবো না কি রাশেদকে, বা রাশেদ মানে রাশেদের কোনো কথা বা কোনো দিকে আমি কোনো কথা শুনবো না, কোনো দিকে যাবো না, এরকম অর্থটা দিচ্ছে। নেম মানে হচ্ছে নাম, মাই নেম ইজ তানবীর, আমার নাম হয় তানবীর। নেল মানে হচ্ছে এখানের মধ্যে কি বলছে, হার নেলস আর রেড, মানে হচ্ছে তার নখ আর কি, তার নখ হয় হচ্ছে কি রেড লাল। নাও মানে হচ্ছে এখন, আই হ্যাভ অ্যান এক্সাম নাও, আমার পরীক্ষা রয়েছে এখন, মানে আই হ্যাভ আমার রয়েছে অ্যান এক্সাম একটি পরীক্ষা নাও এখন। নিউ মানে নতুন, দিস ইজ আ নিউ ফোন, দিস মানে এই, ইস মানে হয়, আ মানে একটি, নিউ মানে নতুন, ফোন মানে ফোন, যে এটি হয় একটি নতুন ফোন। নাইস মানে হচ্ছে সুন্দর বা চমৎকার, দিস ইজ আ নাইস পিকচার, আচ্ছা ইহা হয় একটি চমৎকার ছবি। নাইট মানে হচ্ছে রাত, আই স্লিপ আমি ঘুমাই এট নাইট রাতে, এট নাইট মানে হচ্ছে রাতে, মানে রাতের মধ্যে যে কথা রাতে একই কথা, যেমন ফিল মসজিদি মসজিদের মধ্যে অথবা মসজিদে একই কথা। তারপর হচ্ছে নার্স, নার্স মানে হচ্ছে সেবিকা, হি ইজ আ গুড নার্স, সে হয় ভালো সেবিকা। নোটস মানে হচ্ছে নাক, রাশেদ হ্যাজ আ শার্প নোস, আচ্ছা রাশেদের রয়েছে একটি হচ্ছে দাঁড়ালো হচ্ছে কি এখানের মধ্যে নাক, তো দাঁড়ালো নাক, নাক বলে আমরা বলতে পারি কি ক্লিয়ার বা সুন্দর এরকম বলতে পারি, হ্যাঁ উজ্জ্বল সুন্দর নাক এরকম বলতে পারি। তারপর হচ্ছে নিয়ার মানে হচ্ছে কাছে, আই এম নিয়ার ইউ, আমি তোমার কাছে আছি। নেক্সট মানে হচ্ছে পরবর্তী, আই ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট স্টোরি, আই ওয়ান্ট আমি যেতে, এখানে আই ওয়ান্ট আমি চাই, টু গো যেতে, টু দ্য নেক্সট স্টোরি পরবর্তী গল্পে। হুম, তারপর হচ্ছে এখানে দেখেন আহ তাহলে আই ওয়ান্ট টু গো টু দ্য নেক্সট স্টোর, এখানে স্টোরি হলে তখন গল্প হতো, আর স্টোর মানে হচ্ছে দোকান, তাহলে আমি চাই পরবর্তী দোকানে যেতে। নিড মানে হচ্ছে প্রয়োজন, আই নিড আ পেন, আমার একটি কলম প্রয়োজন। আই নিড টু স্লিপ, আমার ঘুমানো প্রয়োজন। নেভার মানে হচ্ছে কখনোই না, আই উইল নেভার স্টিল, স্টিল শব্দের অর্থ হচ্ছে চুরি করা, হ্যাঁ আমি কখনোই চুরি করব না। নাম্বার, নাম্বার হচ্ছে নাম্বার আর কি, দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ 32, আচ্ছা বলা হচ্ছে কি দা নাম্বার, নাম্বার অফ স্টুডেন্ট ইজ 32, মানে হচ্ছে এখানের মধ্যে দা নাম্বার মানে একটা সামষ্টিক নাম্বার দিয়েছে, বলা হচ্ছে এটা হচ্ছে 32 জন ছাত্রের। তারপর হচ্ছে নেচার, নেচার মানে হচ্ছে প্রকৃতি, নেচার ইজ ভেরি বিউটি, বিউটিফুল, প্রকৃতি হয় খুবই চমৎকার বা সুন্দর। ওয়ান দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ওয়ান, আই হ্যাভ ওয়ান ফ্যান, আমার একটি কলম রয়েছে। ওল্ড মানে বৃদ্ধ, হি ইজ অ্যান ওল্ড ম্যান, সে হয় একজন বৃদ্ধ মানুষ। আউটসাইড মানে হচ্ছে বাহিরে, আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি চাই বাহিরে যেতে। ওপেন মানে খোলা, দ্য ডোর ইজ ওপেন, দরজাটি হয় খোলা। ওল মানে হচ্ছে পেঁচা, দ্য ওল ইজ প্লেইং, বলা হচ্ছে পেঁচাটি উঠছে। অফিস মানে অফিস, হ্যাঁ
তারপর হচ্ছে কি দ্য অফিস ইজ ভেরি বিজি টুডে। আচ্ছা, বলা হচ্ছে দ্য অফিস মানে কার্য দিবসটি ইজ ভেরি বিজি, কি ভেরি বিজি খুবই ব্যস্ত, টুডে আজ। হুম, আচ্ছা, তারপর হচ্ছে অশেন। অশেন শব্দের অর্থ হচ্ছে মহাসাগর। হ্যাঁ, দ্য অশেন ইজ ভেরি ডিপ। ডিপ শব্দের অর্থ হচ্ছে গভীর। বলা হচ্ছে কি মহাসাগরটি হয় খুবই গভীর। অক্টোপাস। অক্টোপাস হচ্ছে এক ধরনের হচ্ছে প্রাণী, সাগরে থাকে। দ্য অক্টোপাস হেজ। অক্টোপাসের রয়েছে 8 legs, 8টি পা। তারপর হচ্ছে অরেঞ্জ, কমলা। দ্য অরেঞ্জ ইজ ভেরি সুইট। কমলা হয় খুবই কি টেস্টি বা সুইট মানে হচ্ছে মিষ্টি। অনিয়ন মানে পেঁয়াজ। আই হেট অনিয়নস। আমি ঘৃণা করি পেঁয়াজকে। ওকে, আচ্ছা, দিস ইজ ওকে। ইহা হয় সঠিক বা ওকে আর কি। আই এম ওকে, আমি হলাম সঠিক বা ওকে, এরকম বোঝাচ্ছে। মানে যে কোনো একটা জিনিস সঠিক হওয়া ওকে, আমরা বলি না ওকে। ওয়ান্স। আচ্ছা, ওয়ান্স মানে হচ্ছে একদা। আই উইল গো টু কক্সবাজার ওয়ান্স। আমি একদা কক্সবাজারে যাব, বা এক সময় বা একদা এরকম অর্থ দেয়। অর্ডার মানে হচ্ছে আদেশ। মাই ফাদার অর্ডারড। আমার বাবা আদেশ দিয়েছিল। মি আমাকে। টু গো যেতে টু স্কুল, স্কুলে বা বিদ্যালয়ে। ফি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। পিপল। পিপল মানে হচ্ছে লোক সংখ্যা বা জনগণ। দেয়ার আর মেনি পিপল। দেয়ার আর মেনি পিপল। আচ্ছা, ইন দা সুপার মার্কেট বলতে সুপার মার্কেটের মধ্যে অনেক কি রয়েছে, লোক সংখ্যা রয়েছে। তারপর হচ্ছে প্লেস। প্লেস মানে হচ্ছে জায়গা। দিস প্লেস, এই জায়গাটি ইজ ভেরি নাইস, খুবই সুন্দর। পেন্সিল মানে পেন্সিল আর কি। আই হ্যাভ আ পেন্সিল, আমার একটি পেন্সিল রয়েছে। ফ্যান মানে কলম। আই ওয়ান্ট আ ফ্যান, আমি একটি কলম চাই। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, এগুলো আমরা পূর্বে পড়েছি। পটেটো মানে হচ্ছে আলু। আই লাইক টু ইট পটেটোস, তাহলে আমি পছন্দ করি টু ইট খেতে পটেটোস আলু। ফোন মানে মোবাইল ফোন। আই হ্যাভ আ ফোন, আমার একটি ফোন রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে পার্ক। পার্ক মানে হচ্ছে একটা জায়গা। আই গো টু দ্য পার্ক এভরিডে, আমি যাই পার্কে এভরিডে প্রত্যেকদিন। প্যারেন্ট। প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা। আই হ্যাভ ভেরি নাইস প্যারেন্টস, আমার রয়েছে ভেরি নাইস খুবই সুন্দর প্যারেন্টস পিতা মাতা। মানে যাকে ভেরি নাইস মানে হচ্ছে খুবই সুন্দর বলতে পারেন, অথবা এখানে খুবই ভালো এরকম অর্থ নিতে পারেন। তো হচ্ছে তারপর হচ্ছে কি পপি। আচ্ছা, এই শব্দটার অর্থ হচ্ছে কুকুরের ছোট ছোট বাচ্চাকে বলা হয় এটা। হ্যাঁ, কুকুরের ছোট ছোট বাচ্চাকে বলা হয় পপি, কুকুর ছানা। হুম, তাহলে এবারও বলতে পারি এটার সঠিক উচ্চারণ হচ্ছে এমনি পাপি, PUPPY, পাপি। পাপিস আর কিউট। পাপিস আর কিউট। আচ্ছা, বলা হচ্ছে কুকুরের ছানাগুলো হয় কিউট। হ্যাঁ, মাজুরদার কি এরকম। তারপর হচ্ছে পিস। পিস মানে হচ্ছে টুকরা। আই ওয়ান্ট আ পিস অফ কেক, আমি চাই কেকের এক টুকরা। পেপার। পেপার মানে হচ্ছে কাগজ। দ্য পেপার ইজ ওয়েট। আচ্ছা, ওয়েট শব্দের অর্থ হচ্ছে ভেজা। বলা হচ্ছে কি দা পেপার, পেপারটি কাগজটি হয় ওয়েট, ভেজা। পিকচার। পিকচার মানে ছবি। দিস ইজ আ বিউটিফুল পিকচার। আচ্ছা, দিস ইজ এটা হয় একটি খুবই সুন্দর বা হচ্ছে কি চমৎকার ছবি। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। হি ইজ আ ব্যাড পার্সন, সে হয় একজন খারাপ লোক। কিউ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি, আমাদের আরেক মিনিট ক্লাস হবে। কোয়েকশন মানে হচ্ছে প্রশ্ন। আই হ্যাভ আ কোয়েকশন, আমার একটি প্রশ্ন রয়েছে। কুইন মানে হচ্ছে রানী। শি ইজ দ্য কুইন অফ দ্য কান্ট্রি, সে হয় রানী অফ দ্য কান্ট্রি, এই দেশটির বা এই দেশের। কোয়ালিটি মানে হচ্ছে গুণগত, এরকম বলে। দ্য কোয়ালিটি অফ দ্য টেবল, বলা হচ্ছে এই টেবিলের কোয়ালিটি, গুণ, ইজ ভেরি গুড, খুবই ভালো। আচ্ছা, তো কুইক মানে হচ্ছে দ্রুত। হি ক্যান, সে পারে, রান দৌড়াতে, কুইক দ্রুত গতিতে। কুইট মানে হচ্ছে শান্ত। হি ইজ আ কুইট বয়, সে হয় শান্ত বয়। কোয়ান্টিটি মানে হচ্ছে